শহরে এসে পৌঁছালো কুয়েতে কর্মরত বাঙালি ইঞ্জিনিয়ার দ্বারকেশ্বর পট্টনায়কের কফিনবন্দি দেহ। শনিবার ভোরে কুয়েতে কর্মরত বাঙালি ইঞ্জিনিয়ার মেদিনীপুরের বাসিন্দা দ্বারকেশ পটনায়কের কফিনবন্দি দেহ এসে পৌঁছালো কলকাতা বিমানবন্দরে। এদিন বিমানবন্দরে রাজ্য সরকারের তরফে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। এর পাশাপাশি বিজেপির তরফে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। এদিন ভোর 7:30 নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় বাঙালি ইঞ্জিনিয়ারের কফিনবন্দি দেহ। কলকাতা বিমানবন্দরে ফুল দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান সুজিত বসু থেকে অগ্নিমিত্রা পালরা। এদিন কলকাতা বিমানবন্দরে পট্টনায়কের পরিবার থেকে তাদের নিকট আত্মীয়রাও উপস্থিত ছিলেন। কলকাতা বিমানবন্দর থেকে দ্বারকেশ্বর পট্টনায়কের দেহ প্রথমে মেদিনীপুর দিয়ে নিয়ে যাওয়া হবে এবং তারপর সেখান থেকে দাঁতনে তার শেষকৃত্য সম্পন্ন হবে, এমনই তার পরিবারের তরফ থেকে বিমানবন্দরে জানানো হয়। এদিন সুজিত বসু জানান, রাজ্য সরকারের তরফে পরিবারের পাশে সমস্ত রকমভাবেই দাঁড়ানো হবে। পরিবারের প্রতি সরকারের সমবেদনা রয়েছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। 30 বছর আগে কাজে গেছিলেন এখান থেকে। আমাদের রাজ্যেরই বাসিন্দা। রাজ্য সরকারের পক্ষ থেকে যা যা কর্তব্য সেটা রাজ্য সরকার দায়িত্ব নিয়ে করছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে এয়ারপোর্টে এখন আমি আছি, এখান থেকে ভিডিও সাহেব এটা নিয়ে যাবে মিশন অব্দি সমস্ত যা যা দায়িত্ব সরকারের পক্ষ থেকে। সরকারের কাজ সরকার করবে, সেটা পরবর্তী সময় বলে দেবে। এখন তো সরকারি সবই প্রক্রিয়াটা সরকারি প্রক্রিয়া। খুবই দুঃখজনক ঘটনা, বললাম তো, খুব মর্মান্তিক দুঃখজনক। অন্যদিকে অগ্নিমিত্রা পাল প্রশ্ন করেন, কেন বাইরে কাজ করতে যেতে হবে বাঙালিদের, যেখানে গিয়ে দুর্ঘটনা কবলে পড়তে হবে তাদের? এর জন্য রাজ্য সরকারই দায়ী। রাজ্য সরকারের উচিত পরিবারকে আর্থিক সাহায্য করা। দ্বারকেশ বাবুর একটি মেয়ে আছে, এবার বোর্ড পরীক্ষা দেবে, তার পাশে দাঁড়ানো উচিত সরকারের। অত্যন্ত মর্মান্তিক এবং মেদিনীপুরের মানুষ। কালকে আমি ওনার বাড়িতেও গেছিলাম। বাড়িতে ওনার স্ত্রী, ওনার একটি 14 বছরের মেয়ে, নেক্সট ইয়ার যে বোর্ড এক্সাম দেবে ক্লাস 12-এ, তার এতটাই মানে শকড এবং ট্রমাটাইজড তার কন্যা, যে তাকে ইনজেকশন, ঘুমের ওষুধ দিয়ে তাকে রাখা হয়েছিল, এবং তার স্ত্রীও একদমই খুবই খারাপ অবস্থা। বাবা মা সমস্ত পরিবারকে ছেড়ে আজকে তাকে যেতে হয়েছে কুয়েতে কাজ করার জন্য, ছুটি কাটানোর জন্য নয়। অভিষেক ব্যানার্জি যেরকম ছুটি কাটাতে গেছেন বা চিকিৎসা করাতে গেছেন, তার জন্য কিন্তু নয়, পেট চালাবার জন্য তাকে যেতে হয়েছে কুয়েতে। এবং বারবারই আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের, যেটা আপনি বললেন যে কাশ্মীরে বোম ফাটলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, মিজোরামে ব্রিজ ভাঙলো, সেখানেও পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিক, এবং কুয়েতেও আজকে দেখতে পাচ্ছি সেখানে আগুনে প্রচুর মানুষ মারা গেছে এবং আমাদের মেদিনীপুরের মানুষটাও রয়েছে। এটা হবে কেন? প্রতি বছর যদি মুখ্যমন্ত্রী কোটি কোটি টাকা খরচা করে বেঙ্গল গ্লোবাল সামিট হচ্ছে, যেখানে 10 লক্ষ চাকরি নাকি রেডি, 10 লক্ষ কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, তাহলে সেগুলো কোথায়? একজন নাগরিক হিসেবে আমি আজকে প্রশ্ন করব আপনাকে। আপনি বারবার বলেছেন, আপনি বলেছিলেন আমাদের দ্বিবেদীজি, তিনি নাকি শ্বেতপত্র তৈরি করছেন, কোথায় কোথায় ইনভেস্টমেন্টটা হয়েছে, কোথায় কোথায় সেই কালো ধোঁয়া আমরা দেখতে পাবো, কিন্তু আজ অব্দি আমরা দেখতে পেলাম না। সেই কারণে আপনি কতবার আমাদের বোকা বানাবেন? আজকে ধান রোয়ার কাজের জন্য যাচ্ছে মহিলারা কেরালা, ভাবতে পারেন? বেঙ্গল যে ধানের জন্য বিখ্যাত, সেই ধান রোয়ার কাজে কেরালা যাচ্ছে। সেদিনকে 4 দিন আগেকার কাগজে বেরিয়েছে বিহারে ছেলেমেয়েরা যাচ্ছে চাকরির খোঁজে, আর যে বিহারকে বলা হতো জঙ্গল রাজ, আজকে সেই জঙ্গল রাজ চলে এসছে পশ্চিমবঙ্গে, আর বিহারে মানুষরা যাচ্ছে কাজ খোঁজার জন্য। সুতরাং এটা অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জাজনক, এবং মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখি 10 লক্ষ টাকা এই পরিবারকে দেওয়া হোক কম্পেনসেশন হিসেবে। এই তো কম্পেনসেশন হতে পারে না, কোনো একটা মানুষ চলে গেল তার কোনো কম্পেনসেশন হয় না, কিন্তু তাও পরিবারকে মাথা তুলে দাঁড়াতে হবে। 10 লক্ষ টাকার একটা দেওয়া হোক কম্পেনসেশন, এবং তার মেয়ে, যার নেক্সট ইয়ার যার বোর্ড এক্সাম, তার জীবনের সমস্ত পড়াশোনার খরচা এই পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। আমরা এই দাবি রাখি। মিন্টু দা ক্যামেরাটা একটুখানি লাইট
সামনে চলে আসলো পুরো। ভাই একটু এটা সর চলো না কি করবে লাইটটা দাও। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএমজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা হল্টার মনিটরিং ও ফিজিওথেরাপি অতি সুলভে করা হয়। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। নিউ শতরূপা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।